বাড়িতে বানিয়ে ফেলেছিলাম ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। খুব কম উপকরণ দিয়ে এটা বানিয়ে নেওয়া যায়। তার জন্য বাজার থেকে নিয়ে এসেছিলাম 1 কিলো চিকেন। চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়োটা দিলে একটু কালারটা ভালো আসে, সেই জন্য দিয়ে দিয়েছিলাম হলুদ গুঁড়ো। আর দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে একটু তেল, সর্ষের তেল। আর দিয়ে দিয়েছিলাম একটু অল্প গোলমরিচ গুঁড়ো। আর দিয়ে দিয়েছিলাম হাফ কেটে রাখা লেবুর রস। আর তার মধ্যে দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে একটু নুন। আর দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে ভালো করে মেখে ম্যারিনেট করে রেখেছিলাম বেশ কিছুক্ষণের জন্য। আর মাংসটা রান্না করার জন্য নিয়ে নিয়েছিলাম বড় সাইজের 3টে পেঁয়াজ কেটে নিয়েছিলাম 2টো বড় সাইজের আলু কেটে। আর নিয়েছিলাম বেশ কিছুটা পরিমাণে ধনেপাতা, ওটাকে কেটে কুচি কুচি করে রেখেছিলাম। আর নিয়েছিলাম একটু আদা, লেবু। আর নিয়েছিলাম গোটা চারেক লঙ্কা। লঙ্কা আর ধনেপাতা একটু লেবুর রস মিক্সিতে দিয়ে ভালো করে একটা বানিয়ে নিয়েছিলাম এই ধনেপাতার পেস্টটা। কত সুন্দর কালার এসছে দেখো। তারপরে এই কড়াইয়ে তেল গরম করে হয়ে গেলে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম কেটে রাখা আলুগুলো। দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু হলুদ গুঁড়ো। আর দিয়ে দিয়েছিলাম একটু সামান্য পরিমাণে নুন। দিয়ে এটাকে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে যখনই এরকম ব্রাউন কালারের এসে গেছিলো, তখন এটাকে কড়াই থেকে তুলে রেখেছিলাম এই আলুগুলোকে। দিয়ে ওই তেলের মধ্যেই দিয়ে দিয়েছিলাম কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে ওর মধ্যে একটু নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে হালকা একটু নাড়াচাড়া করে নিয়ে যখনই এরকম হালকা একটু ব্রাউন কালারে চলে এসেছিলো, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম আদা রসুনের পেস্ট। দিয়ে দিয়েছিলাম হালকা একটু লঙ্কার গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, একটু জিরে গুঁড়ো অল্প, আর সামান্য একটু ধনে গুঁড়ো। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে ওর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিয়েছিলাম একটা টমেটো নিয়ে ওটাকে পেস্ট করে ওর মধ্যে। যখনই মশলা ছাড়া শুরু করে দিয়েছিল, মশলা থেকে তেল ছাড়া শুরু করে দিয়েছিল, তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো। এই যে ম্যারিনেট করে যে চিকেনগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দিয়েছিলাম ওই মশলার মধ্যে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম মশলার সাথে এই চিকেনগুলো, যাতে চিকেনের মধ্যে মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। ভালো করে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম খুব সামান্য পরিমাণে একটু টক দই। খুব বেশি পরিমাণে টক দই এখানে দেওয়ার দরকার নেই, অল্প সামান্য একটু টক দই দিয়েছিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিয়েছিলাম। নিয়ে তার মধ্যেই দিয়ে দিয়েছিলাম ওই ভেজে রাখা আলুগুলো। আলু আর চিকেন ভালো করে নেড়েচেড়ে নিয়েছিলাম, যাতে মশলাগুলো আলুর মধ্যে চিকেনের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যায়। করে নাড়াচাড়া করে নিয়েছিলাম। এর চিকেন থেকে অলরেডি জল ছাড়াও শুরু করে দিয়েছে। তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছিলাম এই পেস্টটা বানিয়েছিলাম অল্প একটু চালমগজ, একটু কাজু, একটু কিশমিশ মিক্সিতে দিয়ে এই একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। নিয়ে ওর মধ্যে দিয়ে তার মধ্যে একটু সামান্য পরিমাণে স্বাদ মতো নুন আর একটু জল দিয়ে ঢেকে, আর অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, খুব বেশি এখানে দেওয়ার দরকার নেই, দিয়ে ভালো করে নেড়েচেড়ে নিয়ে ঢেকে রেখেছিলাম আধ ঘন্টার জন্য মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এই যে ঢাকা তোলার পরেই মাংস আলু সব সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসছে দেখো। আর ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম তারপরে একটু ভেজে রাখা গরম মশলার গুঁড়ো। আর দিয়ে দিয়েছিলাম ওই ধনেপাতার পেস্টটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছিলাম বেশ মিনিট 5 জন্য। নাড়াচাড়া করে নেওয়ার পরেই তৈরি হয়ে গেছিলো এরকম সুন্দর দেখতে ধনিয়া চিকেন বা ধনেপাতা চিকেন। তোমরা এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারো, খুব সুন্দর হয় খেতে। বন্ধুরা, আমার এই রান্নার ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। আর তোমরা এই রেসিপিটা বাড়িতে ট্রাই করে জানিও কেমন লাগলো। আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। চলো, টাটা।